ইরানের রাজনীতি ও রাজনৈতিক দলসমূহ সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাদেরকে ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে বুঝতে হবে। তাই এখানে বলা প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭৯ সাল পর্যন্ত ইরানে ছিল রাজতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের পর ভূ রাজনৈতিক কারণে রাজপরিবার বদলে যায়। রাজত্ব ও ক্ষমতা এক পরিবার থেকে অন্য পরিবারে চলে যায়। নতুন রাজা দেশের নাম রাখেন ইরান এবং এই নতুন রাজার হাতেই আধুনিক ইরানের গোড়াপত্তন হয়। তিনি ছিলেন সেনাবাহিনীর চৌকুশ অফিসার এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই তিনি রাজত্ব দখল করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও ভূরাজনৈতিক কারণে আধুনিক ইরানের স্থাপত্যি সেই নতুন রাজ পরিবারের নতুন রাজাকে সরিয়ে তার অল্পবয়সী পুত্রকে রাজা বানানো হয়। পিতাকে নির্বাসনে পাঠানো হয় আফ্রিকায়। ইরানের রাজাদের শাহ বলা হতো। নতুন এবং পুরাতন শাহ পরিবারের বংশ এখনও টিকে আছে। রাজ পরিবারের কেউ কেউ সরাসরি বা গোপনে সংস্কার রাজনীতিতে জড়িয়ে আছে। ১৯৭৯ সালে বিশাল ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খমেনি রাজতন্ত্র বাতিল করে। রাজতন্ত্র বাতিলে সেনাবাহিনীর পরোক্ষ সমর্থন ছিল। ইরানের বিপ্লবের পর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খমেনির নির্দেশে নতুন শাসন ব্যবস্থা রক্ষার জন্যে তৈরি করা হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যা সংক্ষেপে IRGC নামে বেশি পরিচিত। ইরানের শাহ বা রাজার বিপক্ষে থাকা বিভিন্ন বাম জাতীয়তাবাদী ও ইসলামী দলসমূহকে একত্রিত রাখার উদ্দেশ্যে IRGC তৈরি করা হয়। ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়ারা ইমামে বিশ্বাসী। সবাই আয়াতুল্লাহ খমেনিকে ইমাম হিসাবে মেনে নেয়। আয়াতুল্লাহ খমেনি হয়ে ওঠেন ইরানের শীর্ষ নেতা। প্রথম শীর্ষ নেতা আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে দ্বিতীয় শীর্ষ নেতা নির্বাচিত হন আলী খমেনি, যিনি এখনও এই পদে আছেন। শীর্ষ নেতা ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি সামরিক বাহিনীর প্রধান এবং সবগুলো নিরাপত্তা বাহিনী তারই নিয়ন্ত্রণে। রেডিও এবং টিভি আছে এই শীর্ষ নেতার নিয়ন্ত্রণে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের মূল অর্থনীতি পরিচালিত হয়, আর এইসব বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানও আছে শীর্ষ নেতার নিয়ন্ত্রণে। IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সরাসরি শীর্ষ নেতার আন্ডারেই কাজ করে। ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে IRGC। এদের আলাদা নেভি, এয়ার ও আর্মি, এছাড়াও আছে অন্যান্য সামরিক শাখা। ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে IRGC মূল ভূমিকা পালন করে। ইরানের অর্থনীতি, রাজনীতি, বৈদেশিক নীতি এবং সামরিক নীতিতে IRGCর প্রভাব ব্যাপক। আন্তর্জাতিকভাবে IRGCর বিভিন্ন দেশে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা আছে এই IRGCর উপর। শীর্ষ নেতার পরে আছে ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিলে ৬ জন ধর্মীয় নেতাকে সরাসরি নিয়োগ দেয় শীর্ষ নেতা। আইন বিভাগের সুপারিশে এবং পার্লামেন্টের অনুমোদনে আইন বিশেষজ্ঞ হিসাবে বাকি ৬ জন নিয়োগ পায়। প্রেসিডেন্ট বা অন্য যে কোনো নির্বাচনে কে প্রার্থী হবেন বা কার প্রার্থী হওয়া উচিত নয় তার চূড়ান্ত সিদ্ধান্ত দেন এই গার্ডিয়ান কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ আছে এই গার্ডিয়ান কাউন্সিল সংস্কারপন্থীদের নির্বাচনে দাঁড়াতে দেয় না। এছাড়াও পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিলে ভেটো দেওয়ার ক্ষমতা আছে এই গার্ডিয়ান কাউন্সিলের। ইরানে আছে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ। ৮ বছর পর পর ইলেকশনের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। শীর্ষ নেতার নিয়োগ এবং কাজকর্মের উপর নজরদারি করার ক্ষমতা আছে এই বিশেষজ্ঞ পরিষদের। কারা বিশেষজ্ঞ পরিষদে নির্বাচনে দাঁড়াবে তা তদন্তের মাধ্যমে ঠিক করে দেয় ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। যদিও এখন পর্যন্ত শীর্ষ নেতার কোনো সমালোচনা করতে দেখা যায়নি, কিন্তু বর্তমান শীর্ষ নেতা বয়সের কারণে কাজ করার সামর্থ্য হারালে বা মারা গেলে নতুন শীর্ষ নেতা বাছাইয়ের এই পরিষদের গুরুত্ব অনেক। প্রতি ৪ বছর ২৯০ আসনে পার্লামেন্ট নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন হয়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দ্বিতীয় ক্ষমতার ব্যক্তি। তিনি সরকার প্রধান এবং সংবিধান বাস্তবায়ন করার দায়িত্ব প্রেসিডেন্টের। আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিভিন্ন নীতি বাস্তবায়নে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শীর্ষ নেতার। নিরাপত্তা ইস্যুতে প্রেসিডেন্টের ক্ষমতা খুবই কম। আমরা যদি ইরানের শীর্ষ নেতাকে রাজা ভাবি এবং ইরানের প্রেসিডেন্টকে রাজার প্রধানমন্ত্রী ভাবি, তাহলে আমরা ইরানের শাসন ব্যবস্থা সহজেই বুঝতে পারব। ১৯৭৯ সাল পর্যন্ত ইরানে কোনো রাজনৈতিক দল গঠন করতে চাইলে সেদেশে রাজা বা শাহ এর অনুমোদনের প্রয়োজন ছিল।
ইরানের এই অন্যরকম শাসন ব্যবস্থায় বিরোধীদের শক্তিশালী হওয়ার কোনো উপায় নেই। যে কোনো ইলেকশনে কে প্রার্থী হবে এটা ঠিক করে দিচ্ছে 12 সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। তাছাড়া ইরানে ব্যাপক সংখ্যক রাজনৈতিক দল নিষিদ্ধ তালিকাতে আছে। ইরানের রাজনীতিকে দুই ভাগে ভাগ করা যায়, এক যারা শাসন করছে, দুই যারা এই শাসক শ্রেণীর বিরুদ্ধে সংস্কার আন্দোলনে আছে। 1979 সালে ইসলামিক বিপ্লবে রাজতন্ত্রের পতনের পর 1980 সালে ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ লাগে এবং এই যুদ্ধ চলে 1988 সাল পর্যন্ত। এরপর শুরু হয় যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রাম। এইসব কারণে সেই সময় ইরানের রাজনৈতিক দলের তেমন কোনো প্রসার চোখে পড়ে না। 1997 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ খাতামি রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করে। 2009 সালে ইরানের যে কোনো মিডিয়াতে খাতামির খবর প্রচার করা নিষিদ্ধ করা হয়। এছাড়াও তার গতিবিধির উপর নজর রাখা হয়। ইরানের বর্তমান প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তিনি একটি সামাজিক অ্যাসোসিয়েশন এর মেম্বার। বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিদের একটা রাজনৈতিক দল আছে। দলটির নাম মডারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।